সুই দিয়ে সুই করার লাগে, কাটা দিয়ে কাটা ভাতার লাগে। কথা বলে ঠিক নিও? চিল্লা ধরে কোন মারহাবা। আমার বাবারা, এক কথা নাই, আমার বন্ধুরা, সূরা তাওবা থেকে কোরআনের আয়াত পড়েছি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা আমাকে ভয় করো। মানুষগুলা জমাইতে অনেক কষ্ট, কিন্তু ওই জমানের পরে যদি আবার কথা বলো না তো অনেক সমস্যা। আমি কিন্তু আজকে খুশি কবর ওয়াজ করবো, কিন্তু আমার তো কবরের উপরে ওয়াজ দিছে। আমার যেমনি দিছে এমনি আমার দিছে মুখের বস্তু, তুমি যদি খুঁজে গরুর বস্তু কেমনি মেজবানি বাড়ি বুঝেননি? মেজবানি বুঝেননি? দিনা খানা এটারও বাদ দিতে ঘুরতেছে অনেকে। কথা বলে বুঝেননি? দিনা খানা, কথা বলে 60 দিনা খানা, ভিতরে ডাইলে ঘুরে এবারে কেউ ডাক দেয় না। জানলা গরু বস্তু বললে ঘুরে দ্বিতীয়বার আলাদা যায়, খুঁজি বলক ঘষা দিয়ে দুইটা কিছুই করে। আমার দিছে ডাইল, আমি বুঝতে কেমনে? আমার দিছে সবজি, আপনি ভোজন হইলে মনে করেন ডাইল, আমি কি দিতে পারবো? কমিটি যা করে দিব আমি হেমনে হেমনে করবো। তবে কোরআন হাদিস দিয়া কথা বলেন ঠিক কিনা? ওয়াজের সাবজেক্ট এখন বলতাম না, আপনারা কোরআনের আয়াত আমার ওয়াজের সাবজেক্ট পাইবেন, যেটা দিছে সিল্লা যখন মাখাবা। সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ কয়, বান্দা সত্যি আছে আবার ও মুসলমান ইমানদার, এটা লাগাবো শুনুন। 30টা মুখস্থ আছে, কথা কোনো সমস্যা নেই। যেটা বাংলা যত একটু চেষ্টা করবো টান দিতে, কোনো সমস্যা মা বোনেরা। অনেকে চিন্তা করতেছেন মাহফিলটা কোনো ভাঙে গেছে, না এখনো ভাঙে না। মাহফিল জোড়া লাগানো যায়, মেলা যদি ভেঙে যায় ভাঙা মেলা জোড়া লয় না, কিন্তু ভেঙে যদি যায় জোড়া লাগানোর সিস্টেম আমরা কাছে আছে কোরআন দিয়া। ঠিক কিনা? আল্লাহ এই কথা নাই, কথা বন্ধ। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই আল্লাহ কাদেরকে ডাক দিয়েছে? ঈমানদারেরা। সবাই সবাই বলতে হবে কাকে? ঈমানদারকে। আর কিছু হবে না। ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। বলেন আমরা আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ইত্তাকুল্লাহ, কোরআন দিয়ে কথা বললে আর কোনো সমস্যা নাই। বসে থাকেন আর উঠা বসা করেন না, হাসাহাসি করেন না। এই একবার আবার বলেন, 3বার করবেন আল্লাহু আকবার, একবার ডানে বামে এই নড়াচড়া করতে হবে। আল্লাহু আকবার। কত মায়া করে ইমানদারদের কাছে ডাকতেন, হে ইমানদারেরা, হে আমার দোস্তেরা, হে আমার প্রিয় বান্দারা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। বলেন আল্লাহকে যারা ভয় করে তারা সুদ খাইতে পারেনি না। বুঝুন তো চারিদিকে ঢুকবো ইনশাআল্লাহ। আর যারা খাইন না বয়ে থাকেন সমস্যা নেই, আমরা ক্রিয়া কমতো না, বসে থাকেন। আপনার এই খানার যে পাপটা এটা একটু বুঝে তওবা করে খালি আল্লাহর কাছে ইমানদার হয়ে যাবেন। আল্লাহ খেয়েছি, আল্লাহ আপনি মাফ করেন। হুজুর বলছে সুদ গুনাহ, মার সাথে জিনার গুনাহ, মালিক আপনি মাফ করেন। আল্লাহ তো সুদের গুনাহ না, পাহাড় পরিমাণ গুনাহ যদি একবার তওবাতুন নাসুহা করে চোখ দিয়ে পানি পড়ে বলো এই গুনাহ করব না, আল্লাহ আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব না, শুধু গুনাহকে পরিণত করে দিব। কোন সমস্যা হবে না, বসে থাকেন। আল্লাহ তো বান্দা বান্দারে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। বলেন করে আব্বু আল্লাহর ভয় যা যেই মা বোনদের ভিতরে আছে গো, ওই
ওই মা বোনেরা ব্যাপক গায়ে কচুয়া বাজারে চুল ছাইয়া যাইতে পারে না। কি বুঝতেছেন তো? ইয়াস নট জিনা কি যে কইতাছেন তো আমি কই না কোন আপনি রে কইতাছেন তাহলে ইনশাআল্লাহ বুঝা করেন ওয়াজ তাড়াতাড়ি শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কইতা কুল্লাম আমাকে ভয় করো বলেন তোরে আব্বু যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই যুবক আযানের সময় ক্যারাম বোর্ডে তাস খেলায় থাকতে পারে না। মাশাআল্লাহ আপনারা বুঝতে চান আমার সহজ হবে ইনশাআল্লাহ। বন্ধুরে আমার বাবাজিরা রে আমার আল্লাহ কয় বান্দা বান্দা ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো বিচার করে ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে রে সে কখনো মানুষ হত্যা করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই মা কখনো স্বামী হতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে রে ওই মা বোনেরা কখনো স্বামীকে কষ্ট দিতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো অন্যের হক খাইতে পারে না, পরের হক খাইতে পারে না। কথা বলে যুবক ভাইয়েরা ও করিয়া গ্রামের মা বোনেরা গো আমিও কিন্তু মা আপনাদের মতো মায়ের গর্ভে থেকে এসেছে। এই তো আমার ডান পাশে আমার বাবা, আপনারা অনেকে চিনেন আমার মা আমার বাবা। আজকে বলেছে আমি তো জানি না আমার বাবার পুঁথি নাকি এই কোরিয়ার বিবাহ দিয়েছে। তাহলে ও বাবারা আমার এটা আত্মীয়র বাড়ি, আমার এলাকার বাড়ির পাশে। মা আপনাদের মতো মায়ের গর্ভে থেকে আমি মুফতি আব্দুল মান্নান জালালি এসেছি গো মা। এ মা ও মা আমার মা আমার এই বাড়িতে একটা আমার বোন বিয়ে দিয়েছি আমরা। আমার এই বোন এই বাড়িতে দেওয়া আছে। এই বোনকে জিজ্ঞেস করে দেখবেন আমার মায়ের মতো সরল মা দুই তিন গ্রাম বিস্তার তাদের নারে আব্বু নিজের মা বলে প্রশংসা করছি না। আজকে মাদ্রাসায় ছেলে দাও না রে মা, আজকে একটা সন্তান হেফজখানায় দিলে না রে মা, একটা সন্তান ওই কোরআনের মাদ্রাসায় এখনো দিতে পারল না। এ মা আমার বাবা আমাকে মাদ্রাসা দিয়েছে 6টা ভাই, একটা ভাই কন্যা, 6টা ভাই আল্লাহ দিয়েছে। এখনো ডাক দিয়া কবরে নেয় নাই। আমি সবার ছোটরে ভাববো। ও যুবক এই যুব সমাজের উদ্যোগের মাহফিল যুবকদেরকে বলে দিয়ে যায়, ও যুবক আমার বাবার সামনে রেখে বসে ওয়াজটা করে দিয়ে যায়। আমার বাবা আমাকে যে মেহনত করে আলেম বানাইছে আমার মনে হয় কোন বাবা এত কষ্ট করে বানায় নাই। বলে বাবা কেমনে করতে চাইতাম না, দুষ্টামি করতাম। ওই যে কচুয়া আব্দুল হক সাহেবের মাদ্রাসা হারুন এভিনিউ, এখন তো জনতা ব্যাংক আছে। আমার বাবারা বিশ্ব রোডে চলে আসছে। আগে জনতা ব্যাংক ছিল ওই যে মান্নান সাহেবের ওই জায়গার মধ্যে। জনতা ব্যাংক আগে যে জায়গা ছিল কুড়িয়ার আব্দুল হক সাহেব দুনিয়া না, আমার উস্তাদ জুবাইর হাফেজ সাহেব আমার উস্তাদ, মুস্তাকিম হাফেজ সাহেব আমার উস্তাদ, জুনাইদ আমার উস্তাদ, হাফেজ জুনাইদ যদি আমার ক্লাসমান হয়, কিন্তু কুড়ি আব্দুল হক হাফেজ সাহেবের ছাত্র। ওই মাদ্রাসায় আমাকে মাদ্রাসায় পড়াইছে, বাবা নিয়ে দিছে। আমার মনে আছে 2006 সালে বাবা কোরআন নিয়ে ভর্তি করে দিল। কেন মাদ্রাসা দিচ্ছেন গো আব্বু? আব্বু বলছে বাপরে নিজের হাতে একটা মসজিদ বানাইলাম, নিজের মাথায় মাটি কাইটা এই মসজিদটা বানাইছি রে বাপ। মসজিদের পাশে কবরস্থানের 2টা জায়গা লইছিলাম। তোর আম্মুর আর তোর বাবাই মসজিদের মেহরাবের পাশে ঘুমাইব আর মসজিদের ইমামতি করব। অন্যজনে বা কষ্ট নাই রে, যদি একটা দিন মেহরাব যদি আবার যখন এই কবরের মধ্যে শোয়াইবি নিজে আমার জানাজার নামাজটা পড়াইবি।
বাবার সামনে বাবারের সামনে রেখে ওয়াজটা কইরা দিয়া যায় আব্বুরে ওপর দাঁড়ানোর মা মনে রাখেন ওয়াজটা করতে শুরু করলাম আল্লাহ বলে ইত্তাকুল্লাহ ভয় কার আল্লাহ জোরে জোরে কার ভয় পর্দার মা আসবেন না মনটাকে নরম করে দেন আমার আল্লাহ তাআলা বলে আমাকে ভয় করো আল্লাহর ভয় নিয়ে একটা সন্তান মাদ্রাসায় দেন মা অনেক মজা পাইবেন দুনিয়ায় শুধু দুনিয়ায় না অনেক মজা পাবেন কবরে গো মা কেমনে মজা পাইবেন বাবা মাদ্রাসায় ভর্তি করে দিল হেফজখানায় দিল একজন না তিনজন ভাই আমাদের মাদ্রাসা দিল বাবাই জানে একটা যদি না হয় আরেকটা হইব আলেম আরেকটা না হইলে আরেকটা হইব আলেম আব্বুরে কেন আলেম বানাইলেন আব্বু ডাক্তার বানাইলে তো একদিন 1 লক্ষ টাকা কামানো যায় 2000 টাকা ভিজিটের ডাক্তার 50টা রোগী দেখলে কয় লাখ 1 লাখ কথা কয় না 1 লাখ টাকা হয়ে যায় বাবা রে আলেম তো লাভ নাই মসজিদ ইমাম সাহেবের বেতন 5000 টাকা ফিসটা খাতা উল্টে দাও 6 মাস 11 মাস বাকি কি কইরা তো বাপ লাভ হইব না মুয়াজ্জিনের স্যার কি তো বেতনই নাই সাইল যায় আব্বুরে ডাক্তার যদি বানাইতে টাকার অভাব নাই আব্বু যদি আপনি আপনার উকিল বানান অভাব নাই আরে বেঈমান যেটা মোরা খুন করছে ওটারে বেদোষ বানায় টিয়া কামামো যেটা খুন করে না এটারে আসামি বানায় দিমু এমন উকিল আছে না নাই আপনাদেরকে বলে দিয়ে যাই গো মা মা বাবা আল্লাহর ভয় বাবার ভিতরে আল্লাহ ঢুকে দিছে আমি বলতাম বাবা পড়তাম না ভয় বাবা না স্কুলে পড়তে হবে না মাদ্রাসায় পড়ো কয়েকবার লজ্জার কথা না আমার একটা ক্লাসমেট আছে আপনাদের করিয়া গ্রামে আবু সুফিয়ান আমাদের ওর বাবা এই যে করিয়া বাড়ি আর একটা ক্লাসমেট আছে তাজুল ইসলাম তার বাবার নাম কি জানি ওইদিকে বাড়ি এই যে আপনার বাবার হিন্দুদের যে মন্দিরটা এই মন্দিরের পাশে এই তাজুল ইসলামের বাড়ি আমার ক্লাসমেট আমরা একই মাদ্রাসায় পড়েছি কচুয়া মাদ্রাসা হেফজখানার ছাত্র হেফ শেষ করে না বাবারা কয়েক পাড়া পরে বাবা আলিয়া নিয়ে আসছে বন্ধু কিন্তু কামেল ফেকা থেকে মুফতি পাস করে আসছি কাদিয়া তৈবিয়া থেকে বাবা এ বন্ধু বাবারে কেন মাদ্রাসায় আমি মাদ্রাসায় পড়বো না আব্বু ডাক দিয়ে বলে বাবা রে আমার মনে আছে আল্লাহ কসম দিয়া বলি রে আব্বু বলছে বাবা ছাতির তলে ভালো না ফাতলা তলে ভালো ফাতলা তো ভুলা ভেঙে চিনতো না মুরব্বীরা চিনব আমি বললাম বাবা ছাতির তলে তো ফাতলা তো চিনি ওই যে ফাতলা দিয়া বানায় আগে দিন যারা কাজ করতো ফাতলা দিয়া শুধু মাথাটা ডাকনা যাইতো শরীরটার ভিতরে বৃষ্টি পড়তো না পকর রইতে ফাতলা দিত মাথায় এখন আর ফাতলা নাই আমি বলছি বাবা রে ফাতলার তলে তো ভালো না ছাতির তলে বালা ছাতির তলে বালা কেমন চতুর্দিকে বৃষ্টি পড়ে না মাথার পাতলা দিলে শুধু মাথাটা সোজাটাই পুরা শরীর ভিজে ছাতির তলে যদি থাকতে চাস ওরে বাবা কোরআন নিয়ে মাদ্রাসা যা আর পাতলার তলে যদি থাকতে যা মারি কাটতে যা আমার বাবা বলছে আমি যখন এখন ওয়াজে গেলাম এই বসাইলেন আমার বাবার কথা মনে পড়ে যায় আমার বাবা ভর্তি লাগেনি এখন মাত্র জিগাইছে রব্বাই ভর্তি লাগেনি কি ফুর্তি গালের যে ওয়াজ করে সন্তানের ওয়াজ বইটা গুনান ফুর্তি লাগেনি আমার বাবাকে ভর্তি লাগবো না কেমন আল্লাহর কাছে তো বলছি আল্লাহ রে আমার আব্দুল হান্নান দিছি হান্নান ওয়াদের হইল না আমার জমজ ভাই সৌদি আরবে আছে মাদ্রাসা ফাজিল পাস করে এখন সৌদি আছে শাহাদাত ওইটাও মাদ্রাসা থেকে ফাজিল করা বাবা পড়াইছে মাদ্রাসায় ওইটাও ফ্যান্সিন চালাইছে আল্লাহ কবুল করে নাই কিন্তু আমি ছোট আল্লাহ আমারে কবুল করছে তবে আমার আব্বা নেই আমি কখনো শুট করতে পারবো না রে করিয়ার যুবকরা হে বাবা উনার সন্তান নাইমা মাঝি ক্লাসমেট মনোহরপুর মাদ্রাসায় একই মাদ্রাসা করছে জিজ্ঞাসা করলাম নাইমার কি অবস্থা সৌদিটাকে আল্লাহ কবুল করে না বুঝাবার জন্য বলছি আপু মাদ্রাসা থেকে ওই কাজ
আরো চলে গেছি। বাবা দইরা দইরা না মাদ্রাসা দিতে, আবার অন থেকে দইরা দইরা নিয়ে মাদ্রাসা দিতে। বাবার কথা হলো আমার বলতে বলছে পয়সা নেই বলে আব্দুল বান্দার মসজিদটা বানাইলাম নিজের হাতে। তোরা একটা বলা যদি আমার এই মসজিদটা একটা ওয়াক্ত নামাজ পড়াইতে পারবি না। আবুল হাসান শাহ মিয়াজি আমার ভাই ওয়াজ করে। আবুল হাসান মিয়াজি কিন্তু আমার চাচা। আবুল হাসান শাহ মিয়াজি ওয়াজ করে। বাপরে আমার কি মন চায় না রে তোদের একটা সন্তান ওয়াজ শুনতাম, একটা সন্তান মসজিদে যাই ইমামতি করবি। আমি বলছি বাবা, বারবার বলছি বাবা আমার দিয়েন না, আরেকটারে দেন। বাবা চালাক করে বলছে বাবা হুজুররা বলে তোর নাকি কণ্ঠ ভালো। এই অহংকার না বুঝাবার জন্য বলছি। মাদ্রাসার হুজুরা কয় আব্দুল মান্নানরে পড়ান, আপনি যেটা চান সেটা হবে, ওয়াজ করতে পারবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আলেমদের ছোঁয়া দিয়ে পর নেয়ামত। আমার মনে আছে এই এলাকার আশেপাশে যখন মাহফিল হইতো রে বাবু, এই যে আমার বাবারা করিয়াদার আমি বিশাল একটা মাহফিল হইতো মাঠে। এখন যে আপনার এই যে শিবন দোয়ান্না কারদর বলেন একটা মাঠ ছিল, যুক্তিবাদী আসতো, হাবিবুর রহমান যুক্তিবাদী আসতো, আমার আব্বাই আমার আবু সুফিয়ান আল কাদরি আসতো। আমার আব্বা মনে আছে হুজুরদের কাছে নিয়ে নিয়ে কইতো আমার মান্নার ভাগলাটার একটু বু দিয়া দেন, মাদ্রাসা থেকে বলে যায়। কত আলেমের ফোসাতে আমার ছিনায় আছে, ওই তাদের ছোঁয়ায় আজকে আল্লাহ সারা বাংলাদেশ জুড়ায়। বাবার দোয়ায় আজকে আল্লাহ সারা বাংলাদেশ জুড়ায়। এই তো আমার মার বলেছি মা ওয়াজে যাইতেছি মা, কালকে রাত্রে আগের দিন বাবা ফোন দিয়া বলে তোর মার অবস্থা ভালো আমি আমার মারে আজকাল সামনে সামনে বসে আমার আব্বাকে তোর মার একটা মশা দিয়েছে। আমি বললাম আব্বু কেন মা কি হয়েছে? তোর মা হাসদাসা হাতগুলা ব্যথা হয়ে যায় পাতে। আমার মারে কখন আমি শুনলাম আসলাম কখন মারে দেখবো, আইসা দেখি মা পয়সা রয়েছে। মারে ওষুধ দিবার করে দে, মা ওষুধ গুলা বান করে দিচ্ছে। এখন পকেটে একটা ওষুধের পাতা এখনো আছে। বাপরে এই ওষুধ গুলা খাইতেছি, ওষুধ গুলা খাইতেছি, ওষুধটা লাগবে। আমি বলছি মা টেনশন করবা না, ফার্মেসি ওলা কবাতে ফোন দিয়া দিছি, ওষুধ দিয়ে আইতেছে। ও মা কিছুদিন আগে নিজে ওষুধ কিনা দিয়া গেলাম মারে। মার কথা শুই না আল্লাহ ফজর নামাজের রক্ত দোয়া করছি কাঁদতে কাঁদতে। আল্লাহ রে আমার মারে আর কয়টা বছর মা মা কইয়া ডাকবার মতো মারে আঘাত দাও, মহিলা যাবো রে আল্লাহ। মারে যদি বাইরে না দেখি, কারণ বাইরা ছয় ভাই সবাই আলাদা হয়ে গেছে, সবাই সবার সংসার নিয়ে আছে। আমার সংসার আছে, ফ্যামিলি নিয়ে ঢাকার শহর থাকি, কিন্তু বাবা মারে বলি না। এই তো বাবা মার খাবার মঙ্গলবার সোমবার থেকে শুরু এই করে দিছি। বাবারে সিটি হাসপাতালে দেখামো আমার বাসা খাবার চইলা যাইবে। আজকে কিন্তু টাকা দিতাম না এই মাসে, প্রত্যেক মাসে খাবারের টাকা দিয়া দেই। বোনের বাসা পাক করে খাওয়ায়। আমার একটা বই মুর্শিদ আসে শুনতেছে আমার ওয়াজগুলা, আমার বাড়িতে একটা বই দিয়া দিছি। যদি মায়ের দোয়া বাবার দোয়া মারে কষ্ট দিও না রে আব্বু, বাবারে কষ্ট দিও না রে বাবা। ওটার কসম দিয়া মহিলা দিয়া যায়, মাটা যদি অসুস্থ হয়, বাবাটা যদি অসুস্থ হয় রে আব্বু, ওই মা যদি আল্লাহর দরবারে হাত তুলে জিরুটাই কাহিল বানায়া দিবে। বলেন কে? আল্লাহ। এই জোরে বলেন কে? আল্লাহ। ওই আমি যেদিকে যাই আমার মাকে দেখি অন্য কিছু দেখি না, মায়ের মতো না। যাদের মা নাই, আবু যাদের মা নাই মনটা নরম করে দাও। আমি যেদিকে যাই মাকে দেখি অন্য কিছু দেখি না, মায়ের মতো না। বলেন দেখি না,
মায়ের মতো না। আজ থেকে কমপক্ষে 20 বছর আগে আমার বাবা শোয়া আমার আনজু কইরা 2 ভাই তো জমজ, 2 ভাই জমজ হলে দেখুন বাবা আমার আদর পায় বেশি। কতক্ষণ ঠিক 2 ভাইয়ের আনজা কইরা বাবার গজলটা শিখাইছে বা সামনে আইসবো একটু কইতে আছে যে গজলটা বাবা শিখাইছি এই গজলটা করি আর মাহফিল কইবা আব্বু আজ থেকে 20 বছর আগে আমার আব্বা গজলটা শিখাইছে। ওই আমি আমার মাকে অন্য কিছু দেখি না মায়ের মতো না। মনটা নরম করে রাখবো, ওটা চোখের পানি মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। সন্তানের চোখের পানি রে সন্তান যখন বিদেশে যায় মায়ের চোখের পানি বালি ভিজে সন্তান যখন বিদেশে মায়ের চোখের পানি বালি ওরে সেই মা কষ্ট দিলে জাগে তার ঠিকানা মায়ের মতো না। একবার মনটাকে নরম করে গোল করে বলেন তো মা, না হয় না জোরে বলেন মা, জোরে বলেন মা, জোরে বলেন মা। দেখি মা অসুস্থ হয়ে আছে, মারে বললাম মা গো তুমিও তো পাগল, হুজুর বানাইতা আলেম বানাইতা। বাবারে একই প্রশ্ন, বাবা আলেম বানানোর জন্য পাগল কি লেগা? মুয়াজ্জিনের বেতন 5,000, ইমাম সাহেবের বেতন 15,000 উপরেরটা। গ্রামে না শহরে? গ্রামে এখনো জুমা পড়া 2,000 টাকা হুজুর করে। মাঝে মাঝে বেতন লেগে গেলে ডিশের বেতন চলে, ওয়াইফাই বেতন বিল বাকি নাই, কিন্তু ইমাম সাহেবের বেতন খাতা উল্টা দেয় 6 মাস। বাহি বাহি কত কথা বসে থাকেন অহংকার না। ইমাম সাহেবের মুয়াজ্জিনের বেতন 5,000 টাকা, 6 মাস বাকি। ইমাম সাহেব চলেন কিভাবে? ইমাম সাহেবের যে পাঞ্জাবি পরে 600 টাকা গজ, ইমাম সাহেব একটু বিপরে 400 টাকা দাম। ইমাম সাহেব একটা ঘড়ি হাতে দেয় 2,500 টাকার ঘড়ি। ইমাম সাহেব জুতা পরে এক দাম হলো 2650 টাকা। ও ইমাম সাহেব এত টাকা, 2,000 টাকা বেতন, 9 মাস বাকি। এরপর দামি দামি পাঞ্জাবি পোশাক পান কোথা থেকে? ইমাম সাহেব বলবে ওরে করিয়ার যুবকেরা, ওরে কচুয়ার মানুষেরা শোন, বেতন যদিও 2,000, ওরে 2,000 টাকা বাকিও যদি থাকে, 5 ওয়াক্ত নামাজে মালিকে সিজদা দেওয়ার কারণে কোরআনটা বারবার জবান দিয়া পড়ার কারণে এই 2,000 টাকার মধ্যে আমার আল্লাহ হাজার হাজার টাকার বরকত দিয়া দেয়। ঠিক কিনা? ও গড়িয়া গ্রামের মা, মা ডাক্তার বানাইছেন গো মা, সমস্যা নাই। আপনি আপনার সন্তান কন্ট্রাক্টর বানাইছেন, সমস্যা নাই। লক্ষ লক্ষ টাকার বান্ডুল হাতে দেয়, এটি দুনিয়ার সম্মান। চেয়ারম্যানের মা ধরে সালাম দেয় আপনার চেয়ারম্যানের বাপ। রাগ করবেন না, আপনার মাদ্রাসা আপনার পোলা মুস্তান এই ডরে আপনার সালাম দেয়। আপনার ছেলে বড় নেতা এই জন্য আপনার ডরে সালাম দেয়। এটা দুনিয়ার সম্মান। 5 তলা বিল্ডিং, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওরে বাবা উকিল, ব্যারিস্টার, জজের, এসআইয়ের, বড় বড় পুলিশের ডিআইজি বলেন, ডিআইজি বলেন, বিআরডি গাড়ি দিয়া চলে। দুনিয়ায় সম্মান, দুনিয়ায় ইজ্জত। একটা কোরআন ওয়ালা হাফেজের মা হয়ে যান,
ও একটা ইমামের মা হয়ে দান, ইমামের বাবা হন, ও আব্বু ইমামের বাবার কি দাম, মাথা ব্যথালে আবায়ে ঘুরে, টাকার অভাব নাই তো কথার ভাই নাম কি জাহাঙ্গীর আলম, টাকার অভাব নাই, মাদ্রাসা চিনি আমি কিন্তু পুরা চিনি না, মুখ চিনা, মাদ্রাসায়া বর্তমান কমিশনার আমাদের হ্যাঁ মাহফিলের সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা আমাদের 4 নম্বরের রানিং কমিশনার জিল্লা এখন মারহাবা আল্লাহু আকবার। মোটামুটি পয়সা আছে, টাকা আছে, বড় বড় ডাক্তারের কাছে যায়, ওরে মাথা ব্যথা লইয়া লক্ষ লক্ষ টাকার বড় ডাক্তার দেখায়, মনে করেন আমার বাচ্চু ভাই টাকা আছে, টাকার অভাব নাই। আরে বাবা শুধু মাথা ব্যথার লাইগা বড় বড় কচুয়া ডাক্তার শেষ, ঢাকা ফিজি শেষ, ঢাকা মেডিকেল কলেজ শেষ, লাস্টে কয় কি মাথা ভাঙ্গালাম ওয়ালার লগে ভিড়াইয়া কোনো ওষুধ তো ভালো হয় না, গরিবে মাথা ব্যথার ওষুধ লয় না, ইমাম সাহেবের কাছে যায়, 1 লক্ষ টাকা দিছে, মাথা ব্যথা ভালো হয় না, বাচ্চু ভাইয়ের 2 লক্ষ টাকা শেষ করছে, মাদ্রাস যায় ইন্ডিয়া যায় শেষ হয় না, মাঝে মাঝে সিঙ্গাপুর যাবে কথার কথায় যাব, মাথা ব্যথা ভালো হয় না, মসজিদের ইমাম সাহেবের কাছে যায় কয় ইমাম সাহেব কিতা মাথা কি ভাড়া মনি ওয়ালার লগে বাইরায়া তাপ নিল ধরে না, না পাবে না সিটামল ধরে না, কি করবো মাথা ব্যথা লইয়া মরমনি। ইমাম সাহেব কই দিকে পরের দিন এসে ভাই ইমাম সাহেব আসসালামু আলাইকুম, কিও ধরাইছে মসজিদের সভাপতি তো মোটা পয়সা টাকাওয়ালা, ইও হুকি উল্টো হইল নি, এটা কোন ফো দিলেন, গাড়ির চাক্কা শেষ, ডাক্তার দেখায় লাখ লাখ টিয়া শেষ, মাথা ব্যথা ভালো হয় না, হালকা কি ফো দিলেন আমার মাথা ব্যথা ভালো। মসজিদের ইমাম সাহেবের ভিজিট তো 1 টাকা দিলেন না, কাউন্সিলর সাহেব 500 টাকা দিলে, কাউন্সিলর সাহেব বড় লোক মানুষ, মিলাদ পড়াইছে, দোয়া পড়াইছে, ভাষ্য দিছে, লগের টাকা মা তোমার 500 দিয়ে দিয়েছে, কথা বলেন 1 টাকা ভিজিট দিল না, ফু দিল আল্লাহ রাস্তায়, ফু দিয়া মাথা ব্যথা ভালো হয়ে গেছে। ইমাম সাহেব কি মেডিসিন দিলেন? ইমাম সাহেব কয়টা কোরআনের মেডিসিন, চিল্লা করে মারহাবা। চিন্নি গো আম্মা, আপনার 2000 টাকা বেতনের ইমাম সাহেব, আপনার বলায় 2000 টাকা বেতনে চাকরি করে, 4 লাখ টাকা শেষ করছে, গাড়ির চাক্কা শেষ, ডাক্তারের ধরে যাইতে যাইতে চাক্কাতে কয়টা ফাল্টাইছে খবর নাই, মাথা ব্যথা ভালো হয় না, লাখ লাখ টাকা শেষ, লাস্টে মাথা বাইরে ভাঙ্গা লাইব, ইমাম সাহেব বাইরে একটা ভু দিয়া লই, ইমাম সাহেবের পুরে এত অ্যাকশন, কেন এত অ্যাকশন মা? তোমার ভোলা ডাক্তার আর একজনের ভোলা ডাক্তারে কত লাখ টাকা খাইলো, মিটিকশন কইরা কত টাকা খাইলো, ভালো করতে পারলো না, তোমার ডাক্তার বলায়, প্রফেসর বলায়, অধ্যাপক বলায়, 2000 টাকা ইমাম সাহেব বেতন চাকরি করে, ফুল দিয়া মাথা ব্যথা ভালো কইরা লায়, এর নাম হলো কোরআন। কোরআন কথা